জারিফা আমাকে বানিয়ে খাওয়াইলো জামালপুরের ঐতিহ্যবাহী খাবার তেলেপিঠে। তো তেলেপিঠে বানানো জারিফার এটা লাইফে ফার্স্ট টাইম। তো জারিফা আমাকে সুন্দরভাবে ভালোভাবে একটা তুলতুলে সফট তেলেপিঠে বানিয়ে খাওয়াইলো। তো ভালো লাগলো আমার কাছে খুব। আসসালামু আলাইকুম ভাই গাইস, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার বাবার কবরের জিয়ারত শেষে আমি চলে আসলাম আমার মামা শ্বশুরের বাড়ি সারপ্রাইজ দেওয়ার জন্য। তো দরজায় নক করলাম, প্রথমে জারিফা বললো, জারিফা বললো, ও মা তোমরা আসছো, আসো ভিতরে। পরে বসলাম, বসার পর জারিফা বলতেছে তোমাকে একটা মজাদার পিঠে বানিয়ে খাওয়াই, আমি শিখছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বানিয়ে খাওয়া। তো তেলে পিঠে বানিয়ে খাওয়াইলো জারিফা আমাকে। যাওয়ার পরে একটা ঐতিহ্যবাহী একটা খাবারের মধ্যে পড়ে। তো প্রথমে তেলে পিঠে বানানোর জন্য গুড় আপনার একটু জোড়া করে নিল শিল দিয়ে পিটিয়ে। তারপর একটু পানি গরম করে নিল কুসুম কুসুম। তারপর একটা পরিষ্কার পাত্রে চাউলের গুঁড়া আস্তে আস্তে নিয়ে নিতেছে ও। নেওয়ার পর স্বাদের জন্য পরিমাণ মতো একটু লবণ দিল। একটু বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা, সেজন্য আপনারা পরিমাণ মতো দিবেন। লবণ দেওয়ার পর কিছু কালো জিরা দিল, এটা খাবারের সুস্বাদু করার জন্য এবং দেখতে সুন্দর লাগে। তারপর একটু বেকিং সোডা দিল, বেকিং মনে হয় পাউডার দিল। বেকিং পাউডার দিল অল্প একটু, কারণ বেকিং পাউডার দিলে আপনার তেলেপিঠাটা অনেক তুলতুলে সফট এবং ফুলবে ভালো, নরম, দেখতেও ভালো লাগবে। তো একে একে ২ বার দিল। দেওয়ার পরে এগুলো ভালোভাবে মিক্সার করতেছে আস্তে আস্তে, যাতে ভালোভাবে চাউলের গুঁড়ার সাথে মিক্সার হয়। তারপর জোড়া করা গুড় দিয়ে দিল আস্তে আস্তে ছিটায় ছিটায়। তো ১ চামচে তো হবে না, সেই জন্য আস্তে আস্তে ২ চামচ দিলে প্রথম চান্সে। তারপরে এগুলো ভালোভাবে মিক্সার করলো, যাতে ভালোভাবে মিক্সার হয়। আগে ছিল চাউলের গুঁড়া সাদা, এখন হয়ে গেল গোল্ডেন কালার। তো গরম পানি যে মগে রাখছিল, সেই গরম পানিটা আস্তে আস্তে দিতেছে, ধোঁয়া উঠে উঠতেছে, আপনারা দেখে বুঝতেছেন। তেলে দেওয়ার পর আমি হাত দিয়ে তো গুলানো সম্ভব না, সেজন্য চামিচ দিয়ে আস্তে আস্তে ও নাড়া দিতেছে যাতে পানিটা ঠান্ডা হয়। পানি ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালোভাবে চেটকায় চেটকায় মিক্সার করতেছে। গুড়গুলা শক্ত আছে, সেই জন্য যাতে ভালোভাবে মিক্সার হয়। তার মাঝখানে ও কয়রা চাপিয়ে দিল চুলাতে, তেলটা ঢেলে দিল আস্তে আস্তে। বোতল খোলার পর গায়ের ভিতরে আসলে গরম লাগবে, সেজন্য আস্তে আস্তে ও তেল দিতেছে, সয়াবিন তেল। তেল দেওয়ার পর ওগুলা মিক্সার হয় নাই ভালোভাবে, সেজন্য আস্তে আস্তে আরো মিক্সার করে নিতেছে, যাতে ভালোভাবে মিক্সার হয়। ভালোভাবে মিক্সার না হলে তেলেপিঠা সুন্দর হবে না, ফুলবে না এবং খেতেও ভালো লাগবে না। তো এই আস্তে আস্তে দেওয়ার পর তেল গরম হয়েছে কিনা সেজন্য পানি দিল, পানিটা ছিটিয়ে দিল, তেল গরম হয়েছে। বিসমিল্লাহ করে তেলের পিঠে বানানোর জন্য দিয়ে দিল তেলেতে। তো প্রথম চান্সে জারিফা ছক্কা মেরে দিয়েছে, অনেক ফুলছে, ভালো হয়েছে, কালারটা দেখে বুঝতেছেন আপনারা। তো খেতেও মনে হয় অনেক ভালো লাগবে। তো একে একে জারিফা অনেকগুলো উঠাই ফেলাই দিল। তো জারিফা আমার জন্য তেলে পিঠা বানাইছে অনেক পরিশ্রম করে। তো ওর জন্য সকালে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।